নমস্কার, আমি দিব্যেন্দু চক্রবর্তী। আমরা আজকে আলোচনা শুরু করব আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম তার উদ্যোগে আমাদের এই আলোচনা সভা। আমরা কিছু বিষয় নিয়ে আজ আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত আছেন রঞ্জিত স্যার। রঞ্জিত স্যার, আপনার পরিচয়। হ্যাঁ, আমি রঞ্জিত মান্ডি। আজকের এই সভাতে উপস্থিত করে আমি নিজেকে খুব ধন্যবাদ করব। ধন্যবাদ স্যার। তো আমরা আমাদের যে কারিগরি শিক্ষা টেকনিক্যাল এডুকেশন সে রিলেটেড কিছু আলোচনা আমরা করব। আমাদের সঙ্গে আমাদের পিটার ডিপার্টমেন্টের রঞ্জিত স্যার উপস্থিত আছেন। তো স্যারকে আমি কিছু আমাদের কোশ্চেন আমরা জানবো, অনেক আগ্রহী আমরা সেসব বিষয়ে জানতে। আমাদের যে এই আইটিআই এডুকেশন, এই টেকনিক্যাল এডুকেশন, সেখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমে রঞ্জিত স্যারকে বলবো, স্যার আমাদের যে পিটার ডিপার্টমেন্ট, সেখানে আমাদের যে এই অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা, সেখানে একটা অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা বলতে সিএনসি একটা এসেই যায়। তো আমাদের এই অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থায় সিএনসির গুরুত্বটা যদি একটু আপনি স্যার বলেন। এই যে পিটার ট্রেড খুব ভালো কথা বলেছেন। পিটার ট্রেড হচ্ছে মাদার অফ অল ট্রেড। এখানে পিটার ট্রেড এমন একটা ট্রেড যেখানে অল ট্রেড এখানে মিক্স আছে। যেমন এক্সাম্পল হিসাবে বলা যায় যে ওয়েল্ডার যেখানে 1 বছরের কোর্স হয়, তো সেই পুরো টপিক এখানে অ্যাড করা হয়েছে। এবং তার সাথে হচ্ছে সিট মেটালে, যেটা সিট মেটাল 1 বছরের ট্রেড, সেখানে কিন্তু সম্পূর্ণ সিট মেটালের পুরো ডিটেলস সেখানে পড়ানো হয়। তো এই যে সব কিছু মিলে পিটার ট্রেডটা, তো এটা হচ্ছে মাদার অফ অল ট্রেড। এবং যে ইনি সিএনসি কথা খুব ভালো কথা বলেছেন। সিএনসি বর্তমান যুগে সিএনসি একটা খুব গুরুত্বপূর্ণ, যেখানেই যার না কেন যে ইন্ডাস্ট্রিতেই সিএনসি কথাটা আগে। যে সিএনসি ট্রেনিং করে আসবে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। তো সিএনসি হচ্ছে অ্যাকচুয়ালি কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল। সেই সিএনসি যে বলা হয় 1985 থেকে আমাদের ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস হয়েছিল ফার্স্ট। তো ফার্স্ট টাইম যখন আমাদের ভারতবর্ষে আসে, বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল এলাকা যেমন সাউথ ইন্ডিয়া এবং গুজরাট, লুধিয়ানা, এইসব জায়গাতে দেখতে পাওয়া যেত। বর্তমানে কিন্তু আমাদের কলকাতাতেও এগুলো দেখতে পাওয়া যায় এবং জামশেদপুরেও দেখতে এমএসএমই টুল রুম হোক বা তাঁতিশিলয় এমএসএমই টুল রুম, আমাদের কলকাতাতে এমএসএমই টুল রুম, এবং কলকাতাতে যে ছোট ছোট ইন্ডাস্ট্রি আছে সেখানেও কিন্তু আমরা সিএনসি মেশিন দেখতে পাই। আচ্ছা, ধন্যবাদ স্যার। বলুন, আমাদের আইটিআই পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টদেরকে আমাদের যে উন্নয়নশীল দেশ, সেখানে আমাদের নিত্য নতুন বিভিন্ন রকম কর্মসংস্থান, সেখানে কিন্তু স্কিল্ড লোকের প্রয়োজন। স্কিল্ড যারা আমাদের স্টুডেন্ট, যারা আমাদের পড়াশোনা করছে, তাদেরকে আমাদের স্কিল্ড করা খুবই প্রয়োজন। তার জন্য আমাদের এই যে টেকনিক্যাল এডুকেশন ব্যবস্থা, সেখানে কিন্তু দৈনন্দিন জীবনে অত্যাধুনিক জিনিসপত্র, অত্যাধুনিক সরঞ্জাম, অত্যাধুনিক ইনস্ট্রুমেন্টের ব্যবহার এবং স্টুডেন্টদেরকে সেগুলো শেখানোগুলো আমাদের একটা হ্যাবিচুয়েটের মধ্যে পড়ে যাচ্ছে কি স্টুডেন্টদেরকে, যাতে তারা স্কিল হতে পারে। তো স্যার সিএনসি সম্বন্ধে বললেন, তো আমি আরেকটা জিনিস খুব কিউরিয়াস স্যারের কাছে জানার জন্য, সেটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম। স্যার এটা সিস্টেম মানে এখন যে অত্যাধুনিক হাইড্রোলিক সিস্টেমের গুরুত্বটা যদি একটু আমাদেরকে বলেন। হাইড্রোলিক খুব ভালো কোশ্চেন করেছেন। যে হাইড্রোলিক সিস্টেম, এই যে হাইড্রোলিক এবং এর সাথে আছে নিউমেটিক সিস্টেম, এটা লাস্ট যে আপডেট হয়েছে সিলেবাস, সেখানে কিন্তু পিটারে আপডেট করা হয়েছে হাইড্রোলিকের নিউমেটিক। এখন সেটা আছে আমাদের প্রতিটি কলেজে দেওয়া হচ্ছে প্র্যাকটিস করাতে। তো হাইড্রোলিক একটা হচ্ছে যেটা, যে অর্থ হচ্ছে হুডুর কোথা থেকে হাইড্রোলিক, যার অর্থ হচ্ছে হুডুর কোথা মানে হচ্ছে জল, সেটা একটা গ্রিক ওয়ার্ড। তো সেই জল সেখান থেকে যে সেটাকে প্রেসারাইজ করা, তারপরে সেটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে সেটাকে কাজে লাগানো হচ্ছে। শুধু জল না, এখানে কিন্তু লিকুইড, তার মানে হচ্ছে এখানে কোনো অয়েল, সেরকম কিছু অয়েল, সেগুলো ইউজ করা হচ্ছে, সেগুলোকে কম্প্রেস করা হচ্ছে। সে মোটরের সাহায্যে কম্প্রেস করা, সেই যে প্রেসার সেটাকে এনার্জিতে ট্রান্সফার, সেই এনার্জি কিন্তু আমরা ইউজ করছি। যেমন পিস্টন সিলিন্ডার,
পিস্টন সিলিন্ডার তোমরা দেখেছো জেসিবিতে, যেখানে সিলিন্ডার একটা ইউজ করা আছে, যেখানে মাটি করা হচ্ছে, দেখবে একটা সিলিন্ডার, এইরকম কাজে এটা ইউজ করা হয়। সেটা কিন্তু সম্পূর্ণ নতুন সিলেবাসে অ্যাড করা আছে। এটা বললাম যে হাইড্রোলিক এবং নিউমেটিক। নিউমেটিক কথাটা একটু বলে রাখি যে নিউমেটিক হচ্ছে নিউমার, যার শব্দ হচ্ছে শ্বাস প্রশ্বাস। এটা হচ্ছে অক্সিজেন, আমরা শ্বাস প্রশ্বাস করি। তো এই যে অক্সিজেন, সেটা একটা সিলিন্ডারের মধ্যে সেটাকে কম্প্রেস করা হয়, সেই কম্প্রেস করে সেটাকে আবার এনার্জিতে ট্রান্সফার করি, সেটাকে আবার সিলিন্ডারের মধ্যে আমরা কাজে লাগি। যেমন হচ্ছে রেলওয়ে যে ব্রেক সিস্টেম, সেখানে কিন্তু ম্যাক্সিমাম কি এয়ার কম্প্রেসেস হয়, নাও এ ডে কিন্তু হাইড্রোলিক করা হয়েছে, আর কিন্তু এয়ার কম্প্রেস এইগুলো ইউজ করা। আচ্ছা স্যার, খুব সুন্দরভাবে আমাদেরকে বললেন হাইড্রোলিক আমরা সিস্টেম, অত্যাধুনিক সিস্টেম পড়াশোনার জগতে। আর আরেকটা জিনিস স্যারকে আমি জিজ্ঞেস করবো যে এই যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইটিআই, সেখানে স্টুডেন্টরা যে আইটিআই পড়াশোনা করছেন, তো আইটিআই পরে তাদের জব অপরচুনিটি কি আছে বা তাদের ভবিষ্যৎ কি, এটা যদি একটু বলেন। এটাও একটা খুব ভালো কোশ্চেন। যেহেতু এখনকার যে সিচুয়েশন, জেনারেল এডুকেশনে সবাই দেখি যে বাড়ির মা বাবা কি চিন্তা ভাবনা করে যে না ছেলেটাকে পড়াবো, এমএ করাবো, বিএ করাবো বা আরো ডিগ্রি করাবো, কিন্তু এই যে টেকনিক্যাল এডুকেশনে সেটা কিন্তু খুব কম মা বাবার মাথায় আছে। এখনকার দিনে দিনে মানুষ কিন্তু জেনারেল থেকে টেকনিক্যাল দিকে বেশি যাচ্ছে। আমরা দেখি যেগুলো উন্নত দেশ, আমাদের পাশে যেটা আছে চীন বা আমেরিকা, এই যে দেশগুলো, এখানে কিন্তু টেকনিক্যালে খুবই উন্নত। ওখানে কিন্তু আমাদের একটা কথা বলি যে আমাদের ইন্ডিয়াতে আমরা যে ছোট বাচ্চা ছেলেগুলোকে কি শেখাই, যে আমরা নাচ গান শেখাই, কিন্তু ওই সব দেশে ছোট থেকে কিন্তু টেকনিক্যাল রিলেটেড কিছু শেখায়। এই যে টেকনিক্যাল, এই টেকনিক্যাল ক্ষেত্রে কিন্তু কর্মসংস্থানও অসংখ্য। জেনারেল এডুকেশনে সংখ্যা যেখানে পার্সেন্টেজে অনেক কম, যেখানে 50%, সেখানে কিন্তু টেকনিক্যালে 100% মতন আছে সব জায়গাতেই। এই জন্য এখনকার দিনে টেকনিক্যাল যদি কেউ করতে চায় বা করে, তো সেখানে জবের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কারণ দেখো, কোনো একটা ছেলে গ্রাজুয়েশন করে বাড়িতে বসে আছে, চাকরি পাচ্ছে না, সে কি বলবে? সে বলবে না আমি বেকার আছি। কিন্তু কোনো একটা আইটিআই করার ছেলে, সে কখনো বাড়িতে বসে থাকে না, সে কোনো না কোনো জায়গায় তার সেই টেকনিকটা ইমপ্লিমেন্ট করবে, এই হচ্ছে টেকনিক্যালের একটা খুব বিশেষত্ব। ধন্যবাদ স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা চাইব স্টুডেন্টরা টেকনিক্যাল এডুকেশন, আমাদের অনেক বড় দেশ, সেখানে অনেক শিক্ষা ব্যবস্থা, অনেক জাতি ধর্ম মিলেমিশে, তো সেখানে আমরা দৈনন্দিন জীবনে আমরা এগিয়ে চলেছি। আমরা সমস্ত ধর্ম জাতি সমস্ত একত্রে হয়ে কাজ করি আমাদের এই দেশ ভারতবর্ষে। তো আমরা চাইব আমাদের দেশ সর্বশ্রেষ্ঠ আসন লাভ করুক। তো তার জন্য আমাদেরকে টেকনিক্যালি ডেভেলপ করতে হবে, আমাদের স্টুডেন্টদেরকে এগিয়ে আসতে হবে, আমাদের সিস্টেমকে এগিয়ে যেতে হবে। তো এটা বলার উদ্দেশ্য, আমাদের যে সংস্থা বা টেকনিক্যাল এডুকেশন, এর প্রতি আমাদের গুরুত্ব দৈনন্দিন বেড়ে চলেছে। আমাদেরকে তার উপরে আমাদেরকে আবার কাজ করতে হবে, ভালো জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে। আর তার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে, স্টুডেন্টদেরকে পড়াশোনা করতে হবে, তাহলে আমরা একটা ভালো জায়গায় যাব। তো এইটুকুই উদ্দেশ্য। ধন্যবাদ রঞ্জিত স্যারকে আমাদের এই ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। নমস্কার।